উপমহাদেশের ঐতিহাসিক প্রাচীনতম রাজনৈতিক সংগঠন জামিয়াতে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহযোগী সংগঠন ছাত্র জমিয়ত বাংলাদেশের ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর পুরানা পল্টনের জমিয়তে মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ছাত্র জমিয়ত বাংলাদেশের সভাপতি রিদওয়ান মাজহারির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ সভাপতি মাওলানা ওবায়দুল্লাহ ফারুক, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি সহ জমিয়তে উলামায়ে ইসলাম ও ছাত্র জমিয়তের কেন্দ্রীয় নেতারা। অনুষ্ঠানে বক্তারা বলেন, ছাত্র জমিয়ত বাংলাদেশ একটি নৈতিক ও আদর্শিক সংগঠন। জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশ ব্রিটিশ বিরোধী আন্দোলনে যে ভূমিকা পালন করেছেন আমরা সেই ইতিহাস জানি। জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশ অল্প সময়ের মধ্যে সারা উপমহাদেশে স্বাধীনতার দুর্গ গড়ে তুলেছিল। ইংরেজ বিরোধী জিহাদের ফতোয়া দিয়ে আন্দোলন এবং সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল। অল্প কিছুদিনের মধ্যেই আল্লাহ তাআলা জমিয়তের মাধ্যমে এই উপমহাদেশের মানুষের স্বাধীনতা দান করেছেন। পরবর্তীতে 1971 যখন স্বাধীনতা যুদ্ধ সংগ্রাম সংগঠিত হয়েছিল, তখনও জমিয়ত পাড়া মহল্লায় দেশের প্রতিটি সেক্টরে ওলামায়ে কেরাম এবং মুসলমানদেরকে সাথে নিয়ে স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন। স্বাধীনতা যুদ্ধে দেশ স্বাধীনতার পিছনেও জমিয়ত সীমাহীন অনস্বীকার্য অবদান রেখেছে, যার কারণে পরবর্তীতে জমিয়ত নেতৃবৃন্দকে অনেক দুর্ভোগ পোহাতে হয় পাকিস্তানি হানাদার বাহিনীর পক্ষ থেকে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশ এমন সংগঠন, যে সংগঠন 1971-এ বিভিন্ন বড় বড় মাদ্রাসাগুলোতে মুক্তিযোদ্ধাদের ক্যাম্প গড়ে তুলেছিল, মুক্তিযোদ্ধাদেরকে সেখানে ট্রেনিং এর ব্যবস্থা করে দিয়েছিল, মুক্তিযোদ্ধাদের থাকা এবং খাওয়ার ব্যবস্থা করে দিয়েছিল। বিভিন্নভাবে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে সহযোগিতা করেছে জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশ। পরবর্তীতে জমিয়তের অনেক নেতৃবৃন্দকে গ্রেফতার হতে হয়েছে, অনেক উলামায়ে কেরামকে এই কারণে শাহাদাত বরণ করতে হয়েছে, অনেক বড় বড় মাদ্রাসাগুলোকে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছিল শুধুমাত্র স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার কারণে। পরবর্তীতে স্বাধীনতা যুদ্ধের পর থেকে আজ পর্যন্ত প্রতিটি সময়ে বিভিন্ন সংকটাপন্ন পরিস্থিতিতে জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশ অবদান রেখেছেন, বুক পেতে দিয়েছেন, কারণ রক্তচক্ষুর পরোয়া জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশ করেনি। আমি দীর্ঘ কথা বলবো না, জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের কথা বলবো। যেই সময় ছাত্র জনতার গণ অভ্যুত্থান শুরু হয়েছিল, এদেশে জালিম স্বৈরাচারী ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন সংগ্রাম শুরু হয়েছিল, প্রথম থেকে জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশ যেই সময়ে ফেসবুকের একটি পোস্টের